গতকালের বিষয়টি একটু আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা গতকালে দেখতে পেলাম যে ভগবান রামচন্দ্র এবং সীতামাকে দশরথ মহারাজ উপবাস থাকার জন্য বলছেন যে আগামীকাল পুষ্যা নক্ষত্রে চৈত্র মাসে তোমাদের অভিষেক হবে, রাজ্য অভিষেক। তার জন্যে প্রস্তুত থাকবে। রামচন্দ্র ভগবান খুব খুশি, এবং শুধু খুশি নয়, পুরা অযোধ্যা নগরী খুশি। সকলেই একদম আনন্দে উৎফুল্ল সহকারে নগরকে সাজাচ্ছেন, সব কিছু করছেন। দশরথ মহারাজ তিনি এটি চিন্তা করলেন যে যখন তিনি বুঝতে পারলেন তার কানের একটা চুল পেকে গেছে, তখনই তিনি বশিষ্ঠ মুনিকে বললেন যে আমরা আগামীকালই আমরা রাজ্য অভিষেক করব। সেই জন্যে ভরতকে আর খবর দিতে পারেনি, কারণ ভরতকে খবর দিতে গেলে 7 দিন লাগে যেতে, বুঝেছেন, আর আসতে 7 দিন লাগে। তো ভরতকে নিয়ে এ করতে 14 দিন লাগবে। আর দশরথ মহারাজের একদম দৃঢ় বিশ্বাস ছিল যে ভগবান রামকে সিংহাসনে বসালে কোনো অসুবিধে হবে না, কোনো কিছু কেউ প্রতিবাদ করবে না। এটি দশরথ মহারাজের শুধু বিশ্বাস নয়, সমগ্র অযোধ্যাবাসীর বিশ্বাস, এবং কইকেয়ী মায়েরও বিশ্বাস ছিল। কিন্তু মন্থরা তাকে মন্থনা দিয়ে রাজ্য থেকে 14 বছরের জন্যে বনবাসে পাঠালেন। কইকেয়ী মায়ের দূরভিসন্ধি বলা যায়, আবার নাও বলা যায়। কারণ কি, কইকেয়ী মায়ের ইচ্ছা ছিল না, কিন্তু মন্থরা এমনভাবে দিল, তখন তার সব কিছু চিন্তা ভাবনা পাল্টে গেল। ওই জন্য বলছেন রামায়ণ থেকে আমাদের অনেক কিছু জিনিস শিক্ষা লাভ করা যায়। আর আপনারা যদি চিন্তা করবেন, তাহলে আমি বলছি আমিও ভাগ্যবান, যারা শুনছেন তারাও ভাগ্যবান ভাগ্যবতী। কারণ এই চৈত্র মাসে ভগবান রামচন্দ্রকে রাজ্যাভিষেক করার পরিকল্পনা করেছিলেন, সেটা নষ্ট হয়ে গেল ঠিকই, বুঝেছেন। কিন্তু এবারে ওই মল মাস পড়াতে এটা পড়েছে বৈশাখ মাস, বুঝেছেন। তা বৈশাখ মাসে ভগবানের রামচন্দ্রের আবির্ভাব তিথি আমরা পালন করলাম, এবং এই বৈশাখ মাস তো এমনিতেই খুব পুণ্যবান মাস। আর এই মাসে ভগবান রামচন্দ্রের লীলা কথা শোনা এটাও বড় সৌভাগ্যের বিষয়। কারণ এই মাসেই দশরথ মহারাজ রামচন্দ্রকে বনবাসে দিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু ভরত তাকে এই মাসেই নিয়ে আসার জন্যে সব কিছু বন্দোবস্ত করেছিলেন, অযোধ্যায় ফিরিয়ে নিয়ে আসার জন্যে। সেই জন্যে একদিক দিয়ে আমরা চিন্তা করলাম যে এই পূর্ণ মাসে পূর্ণ তিথিতে আমরা রামায়ণের কথা শুনছি। যদিও আপনারা অনেকেই রামায়ণ সিরিয়াল দেখেছেন, কিন্তু দেখা আর একটা শোনা দুটো একটু আলাদা রকম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই রামায়ণ কথা আমি দেখছি, তো আমি পড়ছি, যত পড়ছি ততই মনে হচ্ছে আরও পড়ি আরও পড়ি আরও এ করি। এই যেন ক্ষুধা মিটছে না, এই এমনই অমৃতময় লীলা। আপনারাও দেখবেন একবার দুবার শ্রবণ করে মনে হয় আরেকবার শ্রবণ করি আরেকবার শ্রবণ করি, খুব আনন্দের। তা আমরা দেখতে পেয়েছি যে দশরথ মহারাজ তিনি এখন কৌশল্যার কাছে গিয়ে রাত্রি যাপন করেন। কিন্তু রাজা যখন ঘুম থেকে ওঠেন, তখন কিছু গায়করা আছে
বেদের মন্ত্র শাস্ত্র অনুযায়ী খুব মঙ্গল ধ্বনি মঙ্গল সূচক কিছু মন্ত্র পাঠ করেন। সেই মঙ্গল সূচক শব্দ শ্রবণ করে দশরথ মহারাজ ঘুম থেকে ওঠেন। আর আমাদেরও উচিত ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমাদের মায়াপুরের নৃসিংহদেবের প্রধান পুরোহিত পঙ্কজারি প্রভু বলছেন, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আপনি হরে কৃষ্ণ বলে উচ্চারণ করবেন, দেখবেন কি আনন্দ। হ্যাঁ, করে দেখুন একবার পরীক্ষা করে, খুব আনন্দ পাবেন। তা এই হরে কৃষ্ণ মন্ত্র বলে ওঠা, আর তারপরেতে যেমন আপনার কর্তব্য কর্ম আছে করলেন, কিন্তু ভগবানের নাম নিয়ে ওঠা মানেই আপনার হৃদয়টাকে সঙ্গে সঙ্গে একটা শুদ্ধ চেতনায় নিয়ে চলে এলো। যে কোনো অবস্থায় ভগবানের নাম নিতে কোনো অসুবিধে নেই। শাস্ত্রের কথা বলেনি যে এই বাসি বিছানায় বাসি মুখে ভগবানের নাম নেব, এরকম কথা নেই। মহাপ্রভু বলেছেন, নাম নাম কারি বৌদা নিজ সর্বশক্তি তত্রাপিত নিয়মিত স্মরণে কালো। কোনো নিয়ম কানুন নেই। কেন মহাপ্রভু পায়খানায় বসে তার জীবটাকে কামড়ে ধরেছিলেন। তখন একটা গোপাল বলে বাচ্চা ছেলে মহাপ্রভুকে বললেন যে, প্রভু আপনি জীবটা কামড়ে ধরেছিলেন। বললো, আমার এই দুষ্ট জীব যে পায়খানা বসে হরিনাম করছে, সেই জন্য বলছে, প্রভু যদি ওই সময় কারো মৃত্যু হয়। তখন মহাপ্রভু গোপালকে জড়িয়ে ধরে বললেন, তুমি আজ গুরু। হ্যাঁ, ঠিকই বলেছ। সেখানে যে কোনো অবস্থায় এই ভগবানের দিব্য নাম নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তা ঘুম থেকে উঠে করবেন। তা দশরথ মহারাজকে এই মন্ত্র উচ্চারণ করে, মঙ্গল ধ্বনি উচ্চারণ করে জাগাতেন। তা অনেকক্ষণ ধরে মঙ্গল ধ্বনি উচ্চারণ করছেন, কিন্তু দশরথ মহারাজ আজ উঠছে না। তখন তারা জানালেন যে কি ব্যাপার, দশরথ মহারাজ কেন উঠছে না। তারপর গিয়ে দেখলেন যে উনি দেহ ছেড়েছেন। কিন্তু দশরথ মহারাজের দেহ ছেড়েছেন ভালো করে আমাদের জানতে হবে, তিনি কিন্তু ভগবান রামচন্দ্রের চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছেন। কেন রাম রাম উচ্চারণ করতে করতে, কেন সবসময় তিনি তার মুখে শুধু রাম রাম নামে উচ্চারণ হচ্ছে। সেখানে ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলে দিয়েছেন, নাম নাম কারি বৌদা নিজ সর্বশক্তি না জং 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 বাপি স্মরণ ভাবং তজ্জতন্তে কলেবরং তং তৈত কন্ত সদা তদ্ভাব ভাবিত। যে মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে ধাবিত হয় তাকে ভগবান সেইভাবে কৃপা করেন। অতএব ভগবানের কাছে ফিরে গেছেন। হ্যাঁ, তিনি অযোধ্যা লোকে নিত্যধাম, মানে ভগবানের একটা নিত্যধাম আছে, সেখান থেকে এখানে এসে লীলাবিলাস করেন। যেমন নৃসিংহদেবের একটা নিত্যধাম আছে, ভগবানের একটা ধাম আছে, সব আলাদা আলাদা নিত্য ধাম আছে, সেগুলো কখনো নষ্ট হয় না। হ্যাঁ, অযোধ্যা আছে, বৈকুণ্ঠ আছে, গোলক বৃন্দাবন আছে। হ্যাঁ, এরকম সব। তারপরে যেমন কেউ যদি এই জগৎ থেকে চলে যায়, তার আত্মীয় স্বজন তো কান্না করবেই, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তাই কৌশলা মা, সুমিত্রা, কৈকেয়ী মা সকলেই কান্না করছিলেন। তো অযোধ্যাবাসী দুঃখে ভারাক্রান্ত, কিন্তু মুখাগ্নি করার জন্য কোনো পুত্র নাই। কারণ রাম লক্ষ্মণ বনবাসে, আর ভরত শত্রুঘ্ন মামার বাড়িতে। তা মামার বাড়ির রাস্তা অনেক দূর। তা তখন দশরথ মহারাজকে কিভাবে রাখবেন না, একটা তেলের পাত্রে ওনাকে রেখে দেওয়া হয়েছে যাতে নষ্ট না হয় শরীরটা। সেই অবস্থায় আছেন। সঙ্গে সঙ্গে বশিষ্ঠ মুনি, সুমন্ত্র, এরা অন্যান্য জনরা আলোচনা করলেন যে ভরতকে এখনই নিয়ে আসো। কিন্তু ভরতকে কোনো সংবাদ দেবে না যে রামচন্দ্র বনবাসে গেছে, তার সঙ্গে লক্ষ্মণ সীতা গেছে, তোমার বাবা মারা গেছে, এরকম কোনো কথা বলবে না। সেজন্য কোনো জায়গায় কোনো আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, হট করে সেখানে বললে ও একটু অন্যরকম হয়ে যাবে। বিশেষ কারণে ডাকছে। বিশেষ কারণ কি জানি না, আমাকে বললো বিশেষ কারণ আছে, ওকে ডেকে নিয়ে আসো। তখন ও চিন্তা করবে কেউ মারা গেল না, কি হলো না করবে, এবং চিন্তা করতে হতো। অতটা
মানে আঘাতপ্রাপ্ত হবে না। তা বলেন একটা বিশেষ কারণে ডেকেছে। তখন ভরত চিন্তা করছেন যে আমি তো গত রাত্রে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, বাবা জানে উঁচু থেকে একটা গোবরের উপরে পড়ে ঝাঁপ দিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে এমন এমন স্বপ্ন দেখেছি, সমুদ্র পর্যন্ত শুকিয়ে গেছে, এরকম একটা খারাপ স্বপ্ন দেখে আমার সারাদিনই মনটা কেমন হচ্ছিল, একটা খুব খারাপ হচ্ছে, আমি কাউকে বলতেও পারছি না, ভরত চিন্তা করছিলেন। আর সেই সময়তেই দেখছে অযোধ্যা থেকে এসেছেন যে বিশেষ কারণে আপনাদের দু ভাইকে অযোধ্যায় ডেকে পাঠিয়েছেন। কে ডাকি পাঠিয়েছেন ওটাও আর উচ্চারণ করেনি, ডেকে পাঠিয়েছেন। তো ভরত সঙ্গে সঙ্গে যাবে। সেই সময় ওর দাদু অশ্বপতি বেশ কিছু গিফট দিয়েছে, হ্যাঁ, যেহেতু নাতি এসেছে, এবং মামা তাকে ভালোবেসে আলিঙ্গন করেছে, কিছু দিয়েছে, মাইমা দিয়েছেন, হ্যাঁ, এইভাবে সবাই দিয়েছেন। তিনি ওগুলো নিয়ে আসছেন রথে করে। তা 7 দিন এসেছে অযোধ্যায় পৌঁছাতে। তা পৌঁছে দেখছে অযোধ্যায় যখনই প্রবেশ করেছে, দেখছে অযোধ্যা নগরী যেন একদম পুরা একটা শোকে আচ্ছন্ন হয়ে আছে, হ্যাঁ, যেন মনে হচ্ছে গাছের পাতা শুকিয়ে গেছে, নদীর জল শুকিয়ে গেছে, পশু পক্ষীরা যে যেখানে আছে সেখানে যেন ঝিমিয়ে পড়েছে, গাভীরা কিছু খাচ্ছে না, যেন একটা শোকাচ্ছন্ন অবস্থায় আসছে। তখন তিনি বাড়িতে এসেই মায়ের কাছে গেছেন। আগে বাবাকে প্রণাম করতে গেছেন, কিন্তু বাবাকে পায়নি রুমে। তখন তিনি চিন্তা করলেন বাবা বেশিরভাগই মায়ের কাছে থাকে, তাই মায়ের কাছে এসছে। তখন আসার পরে বলছে, মা, বাবাকে আমি কক্ষে দেখলাম না কেন? বলছে, তোমার দাদার রাম বনবাসে গেছে তো, সেই জন্য বিরহ সহ্য করতে না পেরে তোমার বাবা দেহত্যাগ করেছেন। তখন প্রথমেতে কইকেই তার মামার বাড়ির খবর নিল, মামা কেমন আছে, মা কেমন আছে, সব কিছু, মাইমা কেমন আছে, বাবা কেমন, সব খবর নিয়েছে। তা ভরত এমনিতে যেমন সব আছে খবর বললো, সব কিছু ভালো আছে, কোনো অসুবিধে নেই, সব কিছু। কিন্তু বাবাকে দেখলাম না কেন? ওই বাবা তোমার মারা গেছে। তারপরেতে বলার পরে বলল যে তুমি চিন্তা করো না, জ্ঞানবান ব্যক্তি কখনো এত ভারাক্রান্ত ভেঙে পড়ে না, তুমি সোজা হয়ে দাঁড়াও, এখন রাজসিংহাসনে বসার উপযুক্ত তুমি। এরম বললো, কি হয়েছে মা, কি ব্যাপার? তখন চিন্তা করে দেখুন কইকেয়ীর হৃদয়টা কতটা কঠিন। সে বাবা তার স্বামী মারা গেছে কোনো দুঃখ পেল না, বড় ছেলেকে বনবাসে দিলেও দুঃখ পেল না, তার ছেলেকে খুব আনন্দ সহকারে বলছে, বাবা তোমার কল্যাণের জন্যে, তোমার ভবিষ্যতের জন্যে, হ্যাঁ, যাতে তোমার কোনো অকল্যাণ না হয়, সেই জন্যে তোমার বাবা আমাকে শম্বাসুরের সঙ্গে যখন যুদ্ধ হয় তখন আমি তার সেবা করেছিলাম, 2টো বর চেয়েছিল, তাই আমি প্রথমবারে বললাম যে ভরত রাজসিংহাসনে বসুক, আর দ্বিতীয়বারে রাম বনবাসে যাক, তারপরে ফিরে আসবে, অসুবিধে কী আছে? তাইতেই তোমার বাবা সহ্য করতে না পেরে এরম হয়েছে। তখন ভরত প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে মাকে চণ্ডালিনী বলে দিলেন, কটূক্তি করলেন, মায়ের উপরে প্রচণ্ড করলেন। করার পরে তিনি কৌশল্যার কাছে যাবেন। সেই সময় কৌশল্যা ভরতের আওয়াজ পেয়ে দেখতে আসছেন। সেই সময় কৌশল্যা ভরতকে দেখেই মূর্ছা গেছেন। মূর্ছা যাওয়ার পরে অনেকক্ষণ জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে বলছে, বাবা ভরত, তোমার অভিসন্ধি পূরণ হলো তো? তুমি রাজসিংহাসনে বসে খুশি হবে তো? তখন ভরত বলছে, মা, আমি কিছু জানি না, আপনি আমাকে দোষারোপ করছেন, এটা ভুল। এই রঘুবংশের কোনো নিয়ম নাই যে বড় ছেলে ছাড়া অন্য কেউ রাজসিংহাসনে বসবে। তাই মা, এই নিয়ম আমি কখনো লঙ্ঘন হতে দেবো না।
আমি রাজসিংহাসনে বসবো না, দাদাকে আমি ফিরিয়ে নিয়ে এসে রাজসিংহাসনে বসাবো এবং দাদার হয়ে আমি বনবাসে যাব। দাদা যে পিতৃসত্য পালনের জন্য গেছে সেটা আমি পালন করব। তখন কৌশল্যা মাকে খুব সুন্দর বোঝালেন, সুমিত্রা মাকে বোঝালেন। বোঝানোর পরে বশিষ্ঠ মুনি এসেছেন, সুমন্ত্র এসেছেন। বশিষ্ঠ মুনি কুলগুরু তো, যে সব কিছু কাজে আসবে, আর সুমন্ত্র হচ্ছে ওদের সব কিছু দেখাশোনা প্রধানমন্ত্রী। হ্যাঁ, একদম অনেক ছোটোবেলা থেকে আছে তো, ওদের জন্মের আগে থাকতে আছে সুমন্ত্র। তা চিন্তা করে দেখুন, যদি কারো বাড়িতে চাকরও একবারে জন্ম থেকে থাকে, সে নিজের বাড়ির মতো হয়ে যায় অনেক দিন থাকলে। হ্যাঁ, এমনকি ব্যাংকের কাগজপত্র তার কাছে থাকে। হ্যাঁ, এমন পরিচিত হয়ে যায়। তা সুমন্ত্র এত ওদের ভালোবাসে, কোলে পিঠে করে মানুষ করেছে না রামকে থেকে আরম্ভ করে। কারণ ওদের জন্মগ্রহণের আগেই তো সুমন্ত্র বললেন যে সনত কুমার একটা জায়গায় আলোচনা করছিলেন, প্রতিষ্ঠিতযোগ্য হবে, ভগবান 4 ভাগে বিভক্ত হয়ে আসবেন, সেগুলো বলেছিলেন না। বললেন যে পিতার সৎ কাজ করা দরকার। দশরথ মহারাজ বলে গিয়েছিলেন, যদি ভরত সিংহাসনে বসে ও যেন আমার মুখাগ্নি না করে, ও আমার শরীর যেন স্পর্শ করে না। কিন্তু ভরতের কথাবার্তা শুনে সবাই বুঝতে পারলেন যে ভরত পুরা নির্দোষ এবং সে রামের সেবক, যথার্থ সেবক। সে প্রতিটা মুহূর্তে কিভাবে রামের গুণগান করছে, এই রামের জন্য সে কতটা পাগল হয়ে আছে। তা এইরকম চিন্তা ভাবনা করে তখন পিতাকে শ্মশানে নিয়ে গেলেন, সকলে তার সঙ্গে গেলেন। যাওয়ার পরে ভরত বাবার মুখাগ্নি করলেন, সব কিছু করলেন। করার পরে 10 দিন মাটিতে শয়ন করলেন। 11 না 12 দিনের পরে যেমন শ্রাদ্ধ শান্তি করে এইভাবে করলেন। করার পরে 13 দিন পার হওয়ার পরে 14 দিনের মাথায় পূজারা কয়েকজন এসেছেন এবং সুমন্ত্র বশিষ্ঠ বললেন যে আপনি রাজ্য যদি রাজা খালি থাকে তাহলে শত্রুরা সাধারণভাবে আক্রমণ করে, যে এখন রাজ্যে রাজা নেই, এখনই আক্রমণ করলে খুব সহজে রাজ্যেরকে দখল করা যেতে পারে। তাই এখন রাজ সিংহাসনে বসার জন্যে প্রস্তুত হও। তখনই ভরত অত্যন্ত উচ্চস্বরে চিৎকার করে বললেন যে না, এটা কখনোই সম্ভব নয়। আমি যাকে মন প্রাণ দিয়ে হৃদয় দিয়ে ভালোবেসে রাজ সিংহাসনে বসিয়েছি, সেই রাজ সিংহাসনে আমি কখনো বসতে পারি না। আমি দাদাকে নিয়ে আসব এবং দাদাকে নিয়ে এসে দাদার চরণ ধরে প্রার্থনা করে রাজ সিংহাসনে বসাবো। তারপরে দাদার হয়ে আমি বনে যাব, 14 বছর বনবাস কাটিয়ে আমি তারপরে ফিরে আসব। এই কথা শুনে প্রজারা সবাই একদম যে আনন্দে, মানে এত আনন্দ পেয়েছে, এত দুঃখের সাগরে তারা ছিলেন, ভেঙে পড়েছিলেন। কিন্তু ভরতের কথা শুনে রাজ্যে একদম উৎফুল্ল আনন্দে ভরে উঠল। সকলেই বললে আমরা যাব রামকে ফিরিয়ে আনার জন্যে। 60,000 সৈন্য। আমি যখন পড়ছিলাম আমি দেখলাম বাবা, তারা কোথায় খাবে, কোথায় কি করবে। এত এত আপনারা শুনুন, খুব আনন্দ পাবেন। আমি দেখছি, আমি দাগ দিয়ে রেখেছিলাম, কিন্তু 60,000 রথ, বুঝেছেন? 60,000 রথ আর 1 লক্ষ অশ্বারোহী সৈন্য, মানে ঘোড়ার পিঠে যাচ্ছে 1 লক্ষ সৈন্য, এবং 9,000 হাতি যাচ্ছে 9,000। তাহলে অযোধ্যার রাজ্যে কত হাতি আছে আর কত ঘোড়া আছে চিন্তা করুন। 1 লক্ষ অশ্বারোহী সৈন্য যাচ্ছে, সব ঘোড়া যায় না বোধহয়। 9,000 হাতি যাচ্ছে
আর রথ হচ্ছে 60,000 রথ। হ্যাঁ, তা 3 মাকে 3 রথে বসিয়েছেন, খুব সুন্দর রথ সাজিয়েছে। নগরে একদম সারা নগর একদম আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে যে আমরা যে চিন্তা ভাবনা করেছিলাম সেই চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, ভরত আবার রামচন্দ্রকে নিয়ে এসে রাজ্য শাসন করবে। সঙ্গে সঙ্গে রাস্তা মানে লোকজন যাবে তো, একদম গাছ টাছ উবড়ে ফেলে দিয়ে একদম সুন্দর রাস্তা তৈরি করলেন। সমুদ্র জানে কোন রাস্তা দিয়ে গেছে, কোথায় দাঁড়িয়েছিল। হ্যাঁ, তারপরে গঙ্গা পার করে দিয়েছে। হ্যাঁ, সেই সময় গঙ্গার এপার থেকে সমুদ্র চলে এসেছে। তা সমুদ্র জানে আমি গঙ্গা পার পর্যন্ত যেতে পারবো, তার গঙ্গার ওপারে গিয়ে কি হয়েছে আমি জানি না, তাই না? তাই সমুদ্র সব রাস্তা বলে দিয়েছে, সেই অনুযায়ী রাস্তা তৈরি হচ্ছে, লোকজন যাচ্ছে। আস্তে আস্তে নিষাদ গুহ রামচন্দ্রের বন্ধু, তার কাছে যখন আসে নিষাদ তখন বললেন 5,000 আর জাহাজ ঠিক করো, কারণ যারা আসছে ভরতের সৈন্যদল তাদেরকে আমাদের কি উদ্দেশ্য নিয়ে আসছে জানতে হবে। যদি দেখা যায় যে মানে উদ্দেশ্য খারাপ, তাহলে আমরা ওই জাহাজে করে যখন পৌঁছাতে যাব তখন অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাব, যাতে রামচন্দ্রের কাছে পৌঁছাতেই না পারে। হ্যাঁ, তাদের দুরভিসন্ধি আমরা নষ্ট করে দেব। সেই না 5,000 জাহাজ রেডি করে রেখেছে গুহ। কেন গঙ্গা তো বলবে গঙ্গা পার করো, তখন তো ওরা তো গঙ্গার পার হওয়ার কিছু আসেনি, তখন আমরাই বন্দোবস্ত করে সব করে দেবো, নষ্ট করে দেবো। হ্যাঁ, এইরকম চিন্তা ভাবনা করেছেন। তা গুহ যখন আইলেন তখন তাকে দণ্ডবাদ প্রণাম করলেন, করার পরে বলছেন আপনি এখনও সন্তুষ্ট হননি, রাজসিংহাসনে বসেও এখনও রামচন্দ্রের প্রতি অত্যাচার করবেন? বলছে আপনি কি বলছেন, আপনি আমাকে সন্দেহ করছেন? তখন খাওয়ার বন্দোবস্ত করেছেন, বলছেন না আমি উপবাস থাকবো, দাদাকে যতক্ষণ না অযোধ্যায় ফিরে নিয়ে আসছি ততক্ষণ আমি কিছু খাবো না। তারপরে যেখানে শুয়েছিলেন যে কুশ ঘাসের উপরে, সেখানে ভরত গিয়ে প্রণাম করলেন এবং নিষাদ রাজের কাছ থেকে শুনলেন যে এখানে ওই বট গাছের যে আঠা, সেই আঠা দিয়ে তারা চুলের জটা এখানে চুলে লাগিয়েছে, চুলে জটা করেছে। তা ভরতও বলেন আমিও জটা করব। তারা বাকল পড়েছিল, এও বাকল পড়ল। ভরত বলছে আমি যদি দাদা না আসে আমি জঙ্গলে থেকে যাব দাদাদের সঙ্গে, আমি আর আসবো না। তো এইরকম অবস্থা। তা কৌশলা মা কইকেয়ী এখন একদম সম্পূর্ণ যে ভুল ধারণা সব চলে গেছে, কারণ ওই মন্থরাকে এমন শত্রুঘ্ন মেরেছে। হ্যাঁ, আর ভরত যখন বলেছেন আমি কোনো দিনও কোনো মানে দাদাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, দাদা রাজসিংহাসনে থাকবে তার আমি দাস হয়ে সেবা করব যদি থাকতে হয়, নাহলে আমি বনবাসে যাব। তখন মানে কইকেয়ী একদম পুরা চিন্তা করলেন, আমি যা চিন্তা ভাবনা করেছি সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। আর মন্থরা সে রাজরানীর সখী হবে, তো প্রধান সেবিকা বা যা কিছু হবে, সে একদম রাজ পোশাক পরে গলার সোনার হারটার পরে সাজগোজ করে এসেছে। আর সেই সময়তে যে গার্ড ছিল সেই গার্ড ধরে এনে বলছে এই মন্থরার জন্য এরকম হয়েছে। তখন শত্রুঘ্ন তাকে এমন মেরেছে, ও বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। কইকেয়ী এসে বললেন যে মেয়েদেরকে এরকম মারা উচিত নয়। হ্যাঁ, আর যদি তোমার দাদা জানতে পারে তোমার দাদা প্রচণ্ড দুঃখ পাবে, তাই দাদার সন্তুষ্টি দেওয়ার জন্য একে ছেড়ে দাও। তাই শত্রুঘ্নের সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। তা ওই সময়তে কইকেয়ী মা বুঝতে পেরে কইকেয়ী মা দেখলেন যে রাম আর লক্ষ্মণ, এই রাম আর সীতা শুয়েছিলেন, কুশ ঘাসগুলো একদম মানে চাপে পড়ে হয়ে গেছে, এইবার শুয়েছেন। তখন কৌশলা মা চিন্তা করলেন যে সোনার পালঙ্কে ঘুমাতো, একটু সামান্য যদি একটুখানি একটা সুতা উঁচু নিচু হতো রামের ঘুম আসতো না, মানে এমনভাবে বন্দোবস্ত। সে এখন কুশ ঘাসের উপরে শুচ্ছে, কত উঁচু নিচু কত কি। হ্যাঁ, কীভাবে তারা ঘুমিয়েছিল। লক্ষ্মণ এবং গুহ সারা রাত রামচন্দ্রের গুণগান করে রাত্রি কাটিয়েছে।
হ্যাঁ, এসব শুনলেন। তা শোনার পরে তারা ভরত আর শত্রুঘ্ন ওই জায়গায় প্রণাম করলেন। হ্যাঁ, প্রণাম করে তারা চললেন যে যাব আমরা। তা গঙ্গার গেলেন, গঙ্গায় যাওয়ার পরে গুয়ক ওই যে 5,000 রথ করেছিলেন ওর উদ্দেশ্য বুঝতে পেরে গুয়কের সঙ্গে গেলেন। গিয়ে সেই রথে করে সমস্ত ঘোড়া, হ্যাঁ, রথ সব নিয়ে ওই মানে জাহাজে করে সব ওপারে গেলেন। ওপারে গিয়ে ওখান থেকে ভরদ্বাজ মুনির আশ্রমে গেলেন। আর ভরদ্বাজ মুনি যখন রামচন্দ্র প্রথম গিয়েছিলেন এত খুশি হয়েছিলেন, উনি বলছেন আমি বহুদিন ধরে আশা করে আছি কবে আমার প্রভু আমার কাছে আসবে। হ্যাঁ, বুঝলেন? কারণ এই ভরদ্বাজ মুনি যখন বাল্মীকি রামায়ণ রচনা করেন, ভরদ্বাজ মুনি হচ্ছে বাল্মীকির শিষ্য, তামস নদীর তীরে বসেছিলেন। আর সেই সময়তে নারদ মুনি পুরা ইতিহাসটা সংক্ষেপে বলেছিলেন। আর সেখানে তো বলেছিলেন যে রাম বনবাসে আসবে, হ্যাঁ, আর তোমাদের এখান দিয়ে যাবে, এই ভরদ্বাজ মুনি আশ্রমে একদিন থাকবে, এখান থেকে গঙ্গা পার হবে, তারপরে অত্রিমুনি আশ্রমে থাকবে, সেখানে চিত্রকূট থাকবে, সব কিছু বলে দিয়েছিলেন। তা সেই হিসাবে ভরদ্বাজ চিন্তা করছিলেন যে কবে সেদিনটা হবে। হ্যাঁ, ভরদ্বাজ তো তিনি তো জানেন সব কিছু, সেই জন্য রাম আসতে খুব খুশি হয়েছেন। খুশি হয়ে বলছেন আপনি 14 বছর এখানে কাটান, আর যেতে হবে না। কিন্তু উনি জানেন যে এখান থেকে চিত্রকূটে যাবেই। হ্যাঁ, কিন্তু করার কিছু নেই। কিন্তু ভরদ্বাজ ভগবানকে পেলে কে না রাখতে চাইবে? হ্যাঁ, সবাই চাইবে ভগবানকে এ করে রাখতে। তা ভগবানকে রাখতে চাইছেন, তা ভরদ্বাজ তো থাকলেন না। হ্যাঁ, কিন্তু দেখো তো না আওয়াজ কেমন যাচ্ছে কমেন্ট দেখি। তা ভরদ্বাজ মুনি খুব সযত্নে রাখলেন। ডাকার পরে রাম লক্ষ্মণ সীতা বললেন যে মুনিবর আপনি যেটা বলছেন আমরা ঠিক করি, মানে অসুবিধে নেই, কিন্তু এটা অযোধ্যা থেকে খুব বেশি দূর নয়। হ্যাঁ, সুমন্ত্র গিয়ে বলার পরে তারপরেতে আবার আসবে। কমেন্ট দেখি। আমরা ঠিক করি, মানে অসুবিধা নেই, কিন্তু এটা অযোধ্যা থেকে খুব বেশি দূর নয়। হ্যাঁ, সুমন্ত্র গিয়ে বলার পরে তারপরেতে আবার আসবে। কমেন্ট দেখি। তা আমরা দেখতে পাচ্ছি যে তখন ভরদ্বাজ মুনি তাকে কয়েকদিন দেখে তখন বললেন যে তাহলে আপনি এখান থেকে চিত্রকূট চলে যান। তা চিত্রকূট চলে গেলে তাহলে কি হবে না, সেখানেতে ওই অনেক দূর রাস্তা, সেখানে আর কেউ আসতে পারবে না। এইভাবে চিন্তা ভাবনা করেছিলেন। তাই এইভাবে চিন্তা ভাবনা করে তখন ভরদ্বাজ মুনির আশ্রম থেকে রাম লক্ষ্মণ সীতা তারা চিত্রকূট পর্বতে অবস্থান করছেন। চিত্রকূটে অনেক দিন ছিলেন। ওখানে অনেক কিছু দেখার আছে চিত্রকূট পর্বতে। তা ভরত তার সৈন্যবল নিয়ে জানতে পারলেন যে ভরদ্বাজ মুনি বললেন যে ভরদ্বাজ মুনিও সন্দেহ করেছিলেন যে ভরত এসেছে নিশ্চয়ই রামকে দেখলো এখানে একা আছে, এখানে তাকে যদি আমরা তার কিছু করে দিই তাহলে রাজ্য নিষ্কণ্টকভাবে মানে শাসন করব। কিন্তু ভরতের দু একটা কথা শুনেই ভরদ্বাজ মুনি বুঝতে পারলেন যে সম্পূর্ণ বিপরীত আমার চিন্তা। হ্যাঁ, তাই ভরদ্বাজ মুনি তাদের বন্দোবস্ত করলেন, অত লোকের খাওয়ার বন্দোবস্ত করেছেন। হ্যাঁ, ভরদ্বাজ মুনি একটা বিরাট ছিল, যোগবল ছিল। সেই যোগবলে দেবতাদের আহ্বান করলেন, তারা সব রান্না করলেন, পরিবেশন করলেন, যে যা খেতে চাইলো সেরকমভাবে সব কিছু খাওয়ার বন্দোবস্ত করলেন এত সুন্দরভাবে। এবং একটা মিষ্টান্ন একটা নদী তৈরি করে ফেলেন, যে যা পারেন মিষ্টান্ন, মানে ভরদ্বাজ মুনির একটা বিরাট শক্তি আছে। তা তাদের খুব সুন্দরভাবে সেবা যত্ন করলেন। করার পরে রাত্রি থাকলেন
ভরত খুব খুশি হলেন। তারপরেতে চিত্রকূটে গেলেন, গিয়ে দেখছেন এক জায়গা থেকে ধোঁয়া উঠছে, তখন বুঝতে পারলেন নিশ্চয়ই ওখানে দাদা আছে। তাই রথ প্রায় অনেক দূর আগে রেখে দিলেন, 1 কিলোমিটার 2 কিলোমিটার আগে। তারপরে পায়ে হেঁটে হেঁটে 3 মাকে সঙ্গে নিয়ে বশিষ্ঠ মুনি সুমন্ত্রকে নিয়ে রাম এর কাছে গেলেন। রাম লক্ষ্মণ তখন তীর ধনুকে দাঁড়িয়ে আছে, তখন প্রণাম করলেন। প্রণাম করার পরে ভরত চোখের জল রাখতে পারলেন না, একদম প্রচণ্ড কান্না করছেন, অচেতন হয়ে গেলেন। রাম তাকে তুলে খুব স্নেহ করে চেতন ফিরিয়ে নিয়ে এলেন। নিয়ে আসার পরে কোনো মতে তিনি রাজি হচ্ছেন না, যে যতক্ষণ না যায় ততক্ষণ আমি যাব না অবস্থা। তখন এবং জনক রাজা এসেছিলেন, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে রামচন্দ্র ভগবান তিনি একদম চুপ হয়ে আছেন। তার আগে যখন যাচ্ছিল না, তখন লক্ষ্মণ বলছিল আমি ভরতকে শেষ করে দেবো, একবারে মেরে দেবো। ও এখানে এসে অত্যাচার করতে এসছে, এত দূরে এসছে, হ্যাঁ, আক্রমণ করতে। একটা গাছের উপর থেকে দাঁড়িয়ে একদম রেডি। কিন্তু ভরত যখন আসছিলেন, এটা আমার বলতে ভুলে গেছি, উনি দণ্ডবত করে করে আসছেন। তখন লক্ষ্মণ দাদাকে বলছেন, দাদা এ তো আবার বিপরীত দেখছি। বলছে কি? বলছে ভরত তো আসছে, মানে সৈন্য সামন্ত সব 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আছে, সে দেখছি মায়েদের নিয়ে আর বশিষ্ঠ মুনিকে নিয়ে আর সুমন্ত্রকে নিয়ে দণ্ডবত করে ভরত আসছেন। বলেন তাহলে বুঝতে পারলে ভরতের হৃদয় কি? হ্যাঁ লক্ষ্মণ, ভরত আমাকে নিতে আসছে, কি করব এখন? আমার প্রতিজ্ঞা পিতৃসত্য পালন আমার ভঙ্গ হয়ে যাবে, কি করব? তার লক্ষ্মণও খুব চিন্তায় পড়লেন। তারপরে তারা এসে প্রণাম করলেন, কান্না করলেন, এইভাবে অনেক অনুরোধ করছেন। তখন সুমন্ত্র বললেন যে এখানে যেহেতু জনক রাজা আছেন, তাই উনার সিদ্ধান্ত আমাদের গ্রহণ করা উচিত, উনি যা বলবেন আমরা সেটাই মেনে নেব। তখন ভরত চুপ করে গেলেন। করার পরে জনক রাজা বললেন যে যেহেতু উনি সিদ্ধান্ত নিয়েছেন, পিতৃসত্য পালনের জন্যে এসেছেন, এবং বাবা যেহেতু দেহত্যাগ করেছেন, তাই উনি বনবাসে থাক। 14 বছর পরে উনি রাজ সিংহাসনে বসবেন। তখন ভরত বললেন যে আমার তাহলে একটা অনুরোধ, 14 বছর পরে দাদার সিংহাসনে বসবে না, দাদা এখনই সিংহাসনে বসবে। দাদার খড়ম দুটো আমাকে যদি দেন, তাহলে আমি খড়মকে নিয়ে রাজ সিংহাসনে বসে আমি তার দাস হয়ে সেবা করব, এবং দাদা যে ভূমিতে শুচ্ছে সেই ভূমি থেকে আমি নিচে, দাদা যেমন কুশ ঘাসের উপরে শুচ্ছে আমি কুশ ঘাসের উপরে শোব। আমি জব, চিন্তা করে দেখুন, মানে এগুলো চিন্তা করলে মানে আশ্চর্য। উনি জব খেতেন, জব সিদ্ধ, হ্যাঁ বুঝেছেন। ধান আপনার বিভিন্ন আছে না, সেগুলো সেরকম একটা জব আছে, জব, হ্যাঁ সেই জব তিনি গোমূত্রেতে সিদ্ধ করতেন, সিদ্ধ করে জব খেতেন, এবং কুশের আসনে শুয়েছিলেন। তাও ওখানে নয়, নন্দীগ্রাম বলে একটা জায়গায়, ওখান থেকে অনেকটা দূরে, ওখানে তিনি থাকতেন। এবং অযোধ্যার সিংহাসনে তিনি দাদার পাদুকা রেখে, দাদার নির্দেশে উনি যেন রাজ্য শাসন করতেন।
তাইভাবে বলতে তখন রামচন্দ্র ভগবান তিনি তার পাদুকা দিলেন। রাম ভরত সেই পাদুকা মাথায় করে নিয়ে এলেন, আর অযোধ্যাবাসী অত্যন্ত খুশি হলেন এই ভরতের মনোভাব দেখে। ভগবান রাম তখন ভরতকে দু একটা কথা বললেন, যাতে মায়েদের কোনো অসুবিধে না হয়, রাজ্যের প্রজাদের যাতে কোনো অসুবিধে না হয়, সব দিক থেকে দেখাশোনা করতে, এবং বাইরের কোনো শত্রু যেন আক্রমণ না করে। তখন ভরত দাদার আদেশ পালন করে খড়ম নিয়ে এসে রাজ সিংহাসনে রাখলেন, রেখে তিনি এইভাবে জীবন ধারণ করলেন। রাজ্যের যে দশরথ মহারাজের যে রাজ্য সম্পদ ছিল, 9 গুণ সম্পদ তিনি বর্ধিত করেছেন 14 বছরে, বুঝেছেন? 9 গুণ তিনি সম্পদ বর্ধিত করেছেন, এবং সমস্ত প্রজারা সহ অযোধ্যা ফিরিলেন, ফিরে এসে রাজ্য শাসন করছিলেন। আর তিনি যে জটা পাকিয়েছিলেন, সে জটা অবস্থায় ছিল। তাহলে একদিক থেকে আমরা দেখতে গেলে যে আমরা খুব ভাগ্যবান যে রামচন্দ্র ভগবানের পাদুকা রাজ সিংহাসনে বসেছেন। হ্যাঁ, আর এই বৈশাখ মাসে মাধ্যমে এইসব ঘটনাগুলো ঘটেছিল। সেই না বৈশাখ মাস খুব মাহাত্ম্যপূর্ণ। হ্যাঁ, বৈশাখ মাসে যা কিছু কার্য করবেন, হ্যাঁ, আমি তো এমনিতে একটা ভিডিওতে বলেছিলাম আগে বৈশাখ মাসের মাহাত্ম্যতে, যে বৈশাখ মাসে যা কিছু করবেন তার হাজার হাজার গুণ ফল বেশি। তা আপনারা যারা বৈশাখ মাসের মাহাত্ম্যতে আমি বলেছিলাম যে আমি প্রতিজনকে জপব্যাগ দেবো, জপমালা দেব এবং গীতা দেব। তা অনেকের বাড়িতে পৌঁছেছেন, অনেকে বলছেন প্রভু আমি জপ করতে পারি না, তো আমার জপের একটা ভিডিও আছে, ওতে দেখবেন। আর অনেকে গীতা বলছেন না আমরা সংস্কৃত পড়তে পারি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাংলাটা পড়বেন, ঠিক আছে, যারা নিয়েছেন। আর যারা অ্যাড্রেস দিচ্ছেন, তাদের অ্যাড্রেসে কারো পিনকোড নম্বর নেই, কারো ফোন নেই, হ্যাঁ, লিখে দিয়েছেন। কেউ কেউ বলছেন যে আমার একটা গীতা লাগবে, একটা জপমালা জপব্যাগ লাগবে, খালি এইটা বলে দিচ্ছেন। তা লাগবে আমরা পাঠাবো কোথায়? আমরাও বৈশাখ মাসে সেবা করতে চাই আপনাদের, কিন্তু ফুল অ্যাড্রেস, পিনকোড, ফোন নম্বর দেবেন। হ্যাঁ, আর যারা এতে সাহায্য করছেন তাদের আমি বলেছি যে মঙ্গলবার পূর্ণিমা আছে, আমি তাদের নামে নরসিংহদের কাছে পূজা দেব তাদের পরিবারের মঙ্গলের জন্যে। তারা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, হ্যাঁ, 7383, আমারই বোধহয় নম্বরটা ভুলে গেলাম, না, 8373826061। হ্যাঁ, আরেকবার বলছি, 8373826061। এই হোয়াটসঅ্যাপে আপনি আপনার যদি পূজা দেওয়া আছে, যদি টাকা পরে পাঠানো অসুবিধে নেই, কিন্তু আমি পূজা দেব, তাদের নাম গোত্রটা দেবেন, সেখানে আপনি লিখে দেবেন যে আমি দান করতে চাই। হ্যাঁ, তবে এই অনেকে আছে বলছেন 11টা আমি জপমালা জপব্যাগ দেবো, তা 11টা জপমালা জপব্যাগ দিলে 800 টাকা মতো লাগবে। বুঝেছেন? আর যদি কেউ বলেন আমি গীতা দেব, যেমন আপনাদের সামর্থ্য, যদি বলেন 3টে গীতা দেবো তাহলে 510 টাকা, যদি বলেন 11টা দেবো তাহলে 1870 টাকা। আরও অনেকে দিচ্ছেন, হ্যাঁ, অনেকেই দিয়েছেন কম বেশি।
সাধারণত স্বাভাবিক, ওটা অস্বাভাবিক নয়, কম বেশি দিয়েছেন। তা আমি বলবো আপনারা যে যাই দেন ওই নাম গোত্রটা অবশ্যই লিখবেন, কেন বৈশাখ মাসে দানের প্রচুর মাহাত্ম্য আছে। হ্যাঁ, সেই হিসাবে আমি বলবো যে আপনারা দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে দেবেন। যেটা দেবেন সেটা আপনারই হাজার গুণে, যত দেবেন ততটা হাজার গুণ যোগ করে আপনার জমা পড়বে, ভগবান আপনাকে রিটার্ন দেবে, এই শাস্ত্রের উল্লেখ আছে। হ্যাঁ, ভগবান যেমন বৃষ্টির জল নদীতে বা সমুদ্রে থাকে, ওই জল বাষ্পে উপরে যায়, ও ধরে রাখে না, ও আবার মেঘ বৃষ্টি হয়ে আবার নিচে নামিয়ে দেয়। হ্যাঁ, বুঝেছেন? কিন্তু যে পরিমাণে জল নেয় সেই পরিমাণে না হলেও কিছু দেয় বৃষ্টি আকারে, কিন্তু এটা ভগবান বলছেন এ আমি কম বেশি করবো না, একদম হাজার গুণে আমি দেব। তাই আপনারা যারা দিচ্ছেন তারা অবশ্যই নাম আর গোত্রটা লিখে রাখবেন। আমি তাদের পরিবারের সবাইয়ের হয়েই মঙ্গলের জন্য পূজা দেব। বুঝেছেন? ভগবানের কাছে তুলসী দেব। তাই সেবা করুন, খুব আনন্দ পাবেন। এই বৈশাখ মাসে এই একটা বিরাট মাহাত্ম্য আছে। লোককে যদি হরিনাম করানো যায়, যদি সে একবারও করে তার তো ফল সে পাবেই। হ্যাঁ, আর যদি এক মাসে এক মালা করেও করে এবং গীতার একটা করে শ্লোকও পড়ে, বিরাট ফল। তাই আমি অনুরোধ করব আপনারা যারা দিচ্ছেন তারা অবশ্যই দেবেন। আমি পূর্ণিমাতে নাম গোত্র বলবো। হ্যাঁ, ঠিক আছে, বলে আমি পূজা দেব। অনেকে বলছেন যে প্রভু আপনি এখানে একটু বসে ঘোষণা করবেন, তাহলে আমি বলি ভগবানের কাছে বলাটা সবথেকে বড় জিনিস। ভগবান জানতে পারলে আর বাইরেকার কেউ জানতে পারুক না পারুক কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তবুও আমি দেখব যতগুলো হয়েছে আমি তাদের নাম বলার করব যদি সম্ভব হয়, আর নাহলে ভগবানের কাছে অবশ্যই আপনার হয়ে বলবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভগবান আমরা এটা জানতে পারবে। তা ভগবান রামচন্দ্রের কাছ থেকে রাম ভরতকে শিক্ষামূলক অনেকগুলো প্রশ্ন করতে লাগলেন। এই প্রশ্নগুলো একটু পড়বো। হ্যাঁ, দেখে দেখে পড়বো, আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। বলছেন যা সর্বকালের জন্য প্রযোজ্য, রাম ভরতকে শিক্ষামূলক কিছু প্রশ্ন করতে লাগলেন। হ্যাঁ, দেখুন আমরা কি বলছেন শুনিন। যা সর্বকালের জন্য প্রযোজ্য, তিনি বললেন প্রিয় ভরত, মনে রাখবে সুনীতিপূর্ণ রাজ্য অবশ্যই সমৃদ্ধি লাভ করবে। সুনীতিপূর্ণ মানে সংসারেও দেখবেন যদি নীতিভাবে চলবেন, স্বামী স্ত্রীতে যেভাবে কথাবার্তা বলা আর ছেলে মেয়েদের যেভাবে পালন করবেন, তাতে দেখবেন বাড়িতে একটা আলাদা রকম শান্তি। আর যদি দেখা যায় স্বামী নেশা করে এলো, স্ত্রী আমিষ রান্না করছে, হ্যাঁ, তাদের মধ্যে একটুতেই দেখবেন প্রচণ্ড, ও একটা কথা বলে তো একদম দাঁত খুব করে বলে, আর বলার কিছু নেই। এগুলো তো আমরা তো প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, সংসারে যেই থাকে, আমরা ব্রহ্মচারী হোক আমরা গৃহস্থ হন, সবার একটা অভিজ্ঞতা আছে। যদি নীতি না হয়ে চলা তাহলে সেখানে একটা অশান্তি হয়। তাই বলছে সুনীতিপূর্ণ রাজ্য অবশ্যই সমৃদ্ধি লাভ করবে। ব্রাহ্মণ জ্যেষ্ঠ দেবতাগণ কি যথাযথভাবে সম্মিলিত হচ্ছেন দেখতে হবে, যে রাজ্যের মধ্যে ব্রাহ্মণ যারা জ্যেষ্ঠ আছে, হ্যাঁ, এবং যারা দেবতাগণ আছে তারা কি সম্মানিত হচ্ছেন। হ্যাঁ, দেবতাগণ সম্মানিত হয় কীভাবে না, দেবতাদের নামে যজ্ঞ করা, সে যজ্ঞ যদি যথাযথ হয় তারা সম্মানিত হয়। তো এবার হচ্ছে কি, রাজ্যের নারীরা কি সম্মানিত সুরক্ষিত আছে, এই একটা খুবই বড় কথা। সে সম্মান, রাজ্যের নারীরা কি সম্মান এবং সুরক্ষিত আছে। হ্যাঁ, কেন দেখবেন বাড়িতেও দেখবেন যদি মায়েদের একটা ভালোভাবে রাখা যায়, ভালোভাবে তাদের সব কিছু করা যায়, তাদের দেখবেন সংসারে একটা আলাদা শান্তি। হ্যাঁ, একটা এগুলো মানে প্র্যাকটিক্যালভাবে আমরা দেখতে পাই। হ্যাঁ, সব বিবাদের কি নিরপেক্ষ বিচার হচ্ছে, মানে সব কিছু জিনিসের কি নিরপেক্ষ বিচার হচ্ছে, এটাও জিজ্ঞাসা করছে। হ্যাঁ, বুঝলেন?
তোমাকে একজন আদর্শ রাজার 14টি ত্রুটি এড়িয়ে চলতে হবে। দেখতে পেয়েছেন, রাজার 14টা যে ত্রুটি সেটা এড়িয়ে চলতে হবে। রাজ্যের 14টা যে ত্রুটি আছে সেটা এড়িয়ে চলতে হবে। সে 14টা ত্রুটি কি সেটা বলছে। নাস্তিকতা, কপটতা, ক্রোধ, কালক্ষেপণ, অলসতা, ইন্দ্রিয়ের দাসত্ব, সদুপদেশ অবজ্ঞা, অসতর্কতা, অসৎ পরামর্শপ্রিয়তা, অবাস্তব পরিকল্পনা, গোপনীয়তা বজায় রাখতে অসামর্থ্য, নির্বোধ বন্ধুদের সঙ্গ, ধর্মীয় বিধান লঙ্ঘন, শত্রুকে প্রতিহত করতে ব্যর্থ হওয়া, বলছে এগুলো রাজ্যের ক্ষতি। রাম বলছেন, ভাই তুমি কি 3 ধরনের পৌরুষ সম্বন্ধে অবগত আছো? 3 ধরনের পৌরুষ কি না, শক্তি, কর্তৃত্ব, বুদ্ধি। কেন ভরত তো রাজধর্ম সম্বন্ধে কিছু জানে না, না গুরুকুলে ছিল ঠিক আছে, হ্যাঁ, কিন্তু রামের একটা আলাদা রকমভাবে বুদ্ধি তার প্রকাশ। সেই জন্য ভগবান রাম ভাইকে খুব সুন্দর যুক্তি দিচ্ছে, তুমি কি 4 ধরনের সঙ্গ পরিত্যাগ করে চলো? 4 ধরনের সঙ্গ, এটা আমাদেরও করা দরকার, এটা আমাদের ভালো করে করা দরকার, ঠিক আছে? কি কি 4 ধরনের সঙ্গ পরিত্যাগ করা উচিত ভালো করে শুনুন। হ্যাঁ, প্রজল্পকারী, প্রজল্প মানে হচ্ছে কৃষ্ণ কথা বাদ দিয়ে যেসব কথাবার্তা বলা হয়, হ্যাঁ বুঝেছেন, এগুলো আর ব্যাখ্যা করে লাভ নাই, এগুলো সবাই জানেন। যে কৃষ্ণ কথা বাদ দিয়ে যেসব কথাবার্তা, হ্যাঁ আলোচনা, সেগুলোই হচ্ছে প্রজল্প। কটুভাষী, কটুভাষী মানে এমন একটা কথা বললেন যে কথাতে সাধারণভাবে ও দুঃখ পেয়ে গেল। এমন অসৎ কথা হলেও তাকে এমনভাবে ঘুরিয়ে বলবেন সে যাতে দুঃখ না পায়। হ্যাঁ, যেমন আমাদের শ্রীমৎ সুবক্সাই গুরু মহারাজ বলছিলেন যে বিদেশে যদি কেউ মিথ্যা বলেছে তাকে যদি বলে যে আপনি মিথ্যাবাদী, ও 1 থাপ্পড় মেরে দেবে। আমি বললাম গুরু মহারাজ তাহলে কী বলেন? বলছে বিদেশে এরকম বলে, আপনি যেটা বলেছেন ঠিকই, তবে সত্য থেকে অনেকটা দূরে। হ্যাঁ, ওটা মিথ্যা কথাই হলো কিন্তু ঘুরিয়ে বলা, আপনি ঠিকই বলেছেন তবে সত্য থেকে অনেকটা দূরে। হ্যাঁ, মানে মিথ্যা কথা ডাইরেক্ট বললো না, এভাবে কটুভাষী। বুঝেছেন? অন্যায়ভাবে সম্পদ দখলকারী, অন্যায়ভাবে কিছু সম্পদ দখল করে নেওয়া, এটা একটা অসৎ সঙ্গ। আর অন্যায়কারী, যে অন্যায় করে তার সঙ্গ করা। বলছেন এই 4টে অসৎ সঙ্গ আমাদের ত্যাগ করা উচিত। তুমি কি 16 ধরনের রাজার সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করো? 16 ধরনের রাজার সঙ্গে বন্ধুত্ব কি কি শুনুন। হ্যাঁ, খুব ভালো লাগছে কিন্তু। নাবালক শাসক মানে যে এখনো সাবালক হয়নি, নাবালক শাসক। জরাগ্রস্ত, হ্যাঁ যে রোগীগ্রস্ত, দুর্বল ও লাজুক, ক্ষমতাচ্যুত, হ্যাঁ মানে ক্ষমতা নেই যার, আক্রমণাত্মক, যাকে আক্রমণ কেউ করবে এরকম একটা, কাপুরুষ, লোভী, ইন্দ্রিয়পরায়ণ, লঘুচেতা, যুদ্ধে পরাস্ত, বিদেশ বিভূয়ে, বিদেশ ভুঁয়ে, এই মানেটা জানি না, বহু শত্রু পীড়িত, সম্পদ পীড়িত, নাস্তিক, মন্ত্রীর দ্বারা উপেক্ষিত এবং মানসিকভাবে অশান্ত। আশা করি তুমি 1000 অজ্ঞের চেয়ে একজন বিজ্ঞ সঙ্গী প্রত্যাশা করো। বুদ্ধিমান একজন মন্ত্রী অশেষ উপকার সাধন করতে পারে। অপরদিকে প্রয়োজনের সময় 1000 নির্বোধও কিছু করতে পারে না। হ্যাঁ,
বলছে একজন মন্ত্রী যেভাবে সাহায্য করে, বিবেচক মন্ত্রী, কিন্তু নির্বোধ 1000 হলেও সে করতে পারে না। ভরত, যদি কোনো রাজা রোগ বৃদ্ধিকারী চিকিৎসক যদি কোনো রাজা রোগ বৃদ্ধিকারী চিকিৎসক, মান হানিকর দাস এবং ক্ষমতালোভী যোদ্ধা অপসারণ না করেন, তবে তারাই তাকে নিশ্চিত হত্যা করবে। হ্যাঁ, বুঝেছেন? তোমার দ্বারা নারীগণ কি সম্মানিত সুরক্ষিত হয়? লক্ষণ এই ভরতকে জিজ্ঞাসা করছেন রাম, তোমার দ্বারা নারীগণ কি সম্মানিত সুরক্ষিত হয়? তারা কি তাদের প্রয়োজনীয় সামগ্রিক পেয়ে সন্তুষ্ট? নারীদের অতিমাত্রায় বিশ্বাস করবে না। যেটা কৈকেয়ী মা কে দশরথ রাজা বিশ্বাস করে তার কি হলো, সে বলছে নারীদের, এটা অনেক সময় মায়েরা যারা শুনছেন তারা অনেক সময় দুঃখ পেতে পারে, এটা ভগবান মোহিনী মূর্তি ধারণ করে নিজে বলেছেন, বুঝতে পেরেছেন? আমি বলছি না। ভগবান যখন সমুদ্র মন্থনের পরে অমৃত উঠল, ভগবান ধন্বন্তরী অমৃত নিয়ে যাচ্ছিলেন, দেবতাদের কাছ থেকে অসুররা ছিনিয়ে নিয়ে চলে গেলেন, তখন আবার ভগবান এলেন মোহিনী রূপ ধারণ করে। এসে দেবতারা তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, মোহিনী রূপ দেখে একদম আকৃষ্ট হয়ে তার যা বলবে তাই শুনবে, এরকম বলে আকৃষ্ট হলেন। তখন অমৃত কলসটা তার হাতে আছে, তখন বললেন যে মেয়েদের কখনো বিশ্বাস করো না, আর ওদের কথার উপরে, ওদের প্রলোভনে কখনো পড়ো না, আর ওদের কথার উপরে পূর্ণ বিশ্বাস করো না, তাহলে বিপদ হবে। তার দেবতারা তো বললো না না না, সে অন্য মহিলা করতে পারে, আপনি সেরকম করবেন না। হ্যাঁ, বলে তো মোহিনীর খুব গুণগান করলেন। মোহিনী তখন হাসতে শুরু করলেন যে দেখো কি করব, হ্যাঁ দেবতাদের অমৃত খায় তোমাদের বঞ্চিত করব। সেরকমভাবে এখানে ভগবান রামচন্দ্র বলছেন নারীদের অতিমাত্রায় বিশ্বাস করবে না, বিশ্বাস করে একটু ঠিক আছে, অথবা তাদের কাছে গোপনীয় কিছু প্রকাশ করবে না। নারীদের কাছে প্রকাশ করলেই, হ্যাঁ, সে তাকে যতই বলো বলবে না, সে অন্যজনকে বলবে দিদি কাকে বলো না, আমি তোমায় বলছি। ও আর অন্যজনকে বলবে দিদি কাকে বলো না, তোমায় বলছি, করতে করতে সারা এই জড়াবে। সেরকমভাবে বলছেন যে নারীদের বিশ্বাস করো না, তাদের কাছে গোপনীয় কিছু প্রকাশ করবে না। ভারতের জটার গাছের বাকলের পোশাক, কেন ওই গোয়া রাজার কাছে যখন শুনলেন যে রাম লক্ষণ বটগাছের আটা নিয়ে জটা পাকিয়েছে, তখন ভরতও সঙ্গে সঙ্গে তিনি জটা পাকালেন এবং বাকল পড়েছিলেন। হ্যাঁ, রাম বুঝতে পারলেন যে তার প্রতি ভালোবাসার কারণেই ভরত এত ব্রত গ্রহণ করে নিয়েছে। হ্যাঁ, এই যে একজন জটা ধারণ করে নিয়েছে আসা মাত্রই, যে রাম বুঝতে পেরেছেন যে আমাকে কত ভরত ভালোবাসে, আমার তো ব্রত নিয়ে নিয়েছেন। হ্যাঁ, দাদা মাটিতে শোয় বলে তিনি মাটিতে শোবেন না, মাটি থেকে নিচে গর্ত করে শোবেন। সেখানে পুনরায় তাকে আলিঙ্গন করে রাম বললেন, প্রিয় ভ্রাতা, রাজ সিংহাসন ত্যাগ করে তপস্বীর বেশে তুমি কেন বনে এসেছো? হ্যাঁ প্রিয় ভাই, তুমি রাজ সিংহাসন ত্যাগ করে, তোমার তো মা রাজ সিংহাসনে বসায় বলেছিল, একটুখানি সামান্য একটু যেন ভরত মনে হচ্ছে একটু দুঃখ পাওয়ার মতো বললেন, রাজ সিংহাসন ত্যাগ করে কেন বনে এসেছো? ভরত বললেন, মাতা সম্পূর্ণ আমার অজান্তে চক্রান্ত করেছিলেন, আমি একটু জানি না দাদা। কেন ভরত বুঝতে পেরেছে যে দাদা এরকম বলার কারণ কি। যেন ভরদ্বাজ মুনি সন্দেহ করলেন, নিষাদ গো সন্দেহ করলেন, লক্ষণ সন্দেহ করেছিলেন। ভগবান রাম তিনি সন্দেহ করেননি, তিনি অদোষদর্শী প্রভু, তিনি কাকে দোষও দেননি। হ্যাঁ, তবু ভগবান রাম একটু এ করে বলতে চাইলেন যে ভরতের মুখ থেকে আমি শুনতে চাই, সেই জন্যে বলে চক্রান্ত করেছেন। আমি জানি আপনি প্রকৃত উত্তরাধিকারী, তাই রাজ্য শাসনের জন্য আমি আপনাকে অযোধ্যায় ফিরতে অনুরোধ করছি। প্রকৃতপক্ষে আপনার অভাবে সবাই নিস্তব্ধ হয়ে গেছে, সমগ্র অযোধ্যা জুড়ে অচল অবস্থা বিরাজ করছে। প্রার্থনার সময় ভরত রামের চরণ ধরে নিজের মাথায় রাখলেন। রাম তাকে উঠিয়ে বললেন, আমি জানি আমার বনবাসের জন্য কোনোরূপ চক্রান্ত করনি তুমি, তবু অন্যায়ভাবে রাজসিংহাসন অধিকারের কোনো অভিলাষ আমার নেই। এ ভরত, অবশ্যই মাতা অথবা পিতাকে দোষারোপ করা তোমার অনুচিত, কারণ নিয়তির শিকার। দেখুন রামও বলছেন নিয়তির শিকার,
আসলে নির্ভরশীল কনিষ্ঠদের সাথে আচরণের ক্ষেত্রে জ্যেষ্ঠগণ স্বাধীন, তাই রাজসিংহাসন গ্রহণ করে তোমার রাজ্য শাসন করা উচিত, এটাই পিতার অভিলাষ। আর আমি 14 বছর বনবাস যাপনে বদ্ধপরিকর, কারণ পিতার আদেশকে আমি সর্বোচ্চ ধর্মীয় নীতি বলে মনে করি। হ্যাঁ, বুঝেছেন? এই যে রামচন্দ্র ভগবান বলছেন নিয়তির শিকার, কারণ কি এই যে নিয়তি না, যখন শ্রবণকে, অন্ধমুনির ছেলে শ্রবণকে, হ্যাঁ, সন্ধ্যেবেলার দিকে তিনি জল আনতে গিয়েছিলেন নদীতে, আর ওই কুঁজোতে জল ভরছিলেন, জলে আওয়াজ হচ্ছিল, আর উনি মনে করলেন বোধহয় হাতি জল খাচ্ছে, করে শব্দবেদী মান মারলেন। তখন অন্ধমুনির পিতা তাকে বলেছিলেন তোমাকে পুত্রশোকে এইভাবে মরতে হবে। হ্যাঁ, বুঝছেন? তার পুত্রশোকটা হবে কি করে যদি পুত্র না ওখান থেকে চলে যায়? হ্যাঁ, সেই জন্যে বললেন নিয়তির শিকার। হ্যাঁ, তারপরেতে ভগবান রাম ওই সাধু মুনি ঋষিরা যখন তারা বললেন যে আমাদেরকে এভাবে, তখন ভগবান রাম জানেন যে মুনি ঋষিরা আমাকে চাইছে, তারা 5000 মুনি ঋষিদেরকে ওই রামচন্দ্র ভগবান মেরেছিলেন। বহু মুনি ঋষিদের প্রতি রাক্ষসরা অত্যাচার করছিলেন, সে রাক্ষসদেরকে নিধন করলেন, কারণ রাজসিংহাসনে বসে গেলে আর আসতে পারতেন না। এবং রাবণকে বধ করার জন্য দেবতারা প্রার্থনা করেছিলেন, আর তখন বলেছিলেন যে মনুষ্যের জন্যে, ওরা মনুষ্য আর বাঁদর এই দুটোকে বলো ওরা কিছু করতে হবে না, তাই ওদের কাছে মরার কোনো এই চিন্তাই করে রাবণ। হ্যাঁ, তাই ভগবান মনুষ্য রূপে এসেছেন। মানে সব কিছু জিনিসটা যদি দেখবেন একটা পরিকল্পনা। হ্যাঁ, বুঝলেন? খুব সুন্দর। হ্যাঁ, এবং আমরা এত শিক্ষা পেতাম না। হ্যাঁ, তা তখন ভরত আপত্তি জানিয়ে বললেন জ্যেষ্ঠ রাজকুমারের উপস্থিতি, অন্য কেউ রাজা হতে পারে না, তাই আপনার উচিত অযোধ্যায় ফিরে গিয়ে আমাদের অপ্রকট পিতার উদ্দেশ্যে জলদান করে রাজ সিংহাসনে অধিষ্ঠিত। হ্যাঁ, আরেকটা ভুলে গেছি, যখন এই ভরদ্বাজ মুনির আশ্রমে ছিলেন, এই ভরদ্বাজ মুনি বলছি, এই গুয়ক রাজার কাছে ছিলেন, গঙ্গা পার হলেন তো, তাই গঙ্গা পার হয়ে যখন যাবেন, এই গঙ্গার ধারে ভরত পিতার উদ্দেশ্যে জল অর্পণ করেছিলেন। হ্যাঁ, বুঝেছেন? আমরা এই যে গঙ্গায় যাই, গঙ্গায় গিয়ে বা পবিত্র নদীতে যদি আমরা কখনো যাবেন, কোনো তীর্থস্থানে গেলেন, হ্যাঁ, কোনো জায়গায় মনে করুন বেড়াতে গেছেন, সবার কাছে তো গঙ্গা নেই, অন্য কোনো পবিত্র নদী আছে, আপনি স্নান করছেন, তখন আপনি পিতার নাম উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে এরকম জল অর্পণ করতে পারেন পিতার আত্মার কল্যাণের জন্যে। হ্যাঁ, বুঝেছেন? ভগবানের প্রণাম মন্ত্র বললেন, বলার পরে আপনার বাবার নাম আর গোত্র বলে এরকম জল অর্পণ করতে হয় যে ভগবান আপনি কৃপা করুন যাতে আমার বাবার মঙ্গল হয়। হ্যাঁ, মানে বাবা যেখানেই যাক সেখানে। অনেক সময় এই যে বাবার জন্যে শ্রাদ্ধ শান্তি করা, হ্যাঁ, বাবার উদ্দেশ্য আপনি গীতা দান করতে পারেন, এই বৈশাখ মাসের জপমালা জবাব দিয়ে দান করতে পারেন। হ্যাঁ, এই দানে বিরাট কাজ। তাই একজন ভদ্রলোক তিনি প্রশ্ন করছেন যে প্রভু এই যে দান করার ফলে বাবার যে কল্যাণ হচ্ছে কি করে বুঝবো? আর দেখুন, বাবার যে শরীরে আছে সেই শরীর ত্যাগ করে তিনি একটা শরীর লাভ করবেন। এমনকি কখনো কখনো বলবেন, দেখবেন যে কোনো ভালো গাছ আপনার বাড়িতে আছে, হ্যাঁ, আপনার এরিয়া, হঠাৎ দেখবেন সেই সুন্দর গাছ হঠাৎ শুকিয়ে গেল, কি হলো রে, কি হলো বুঝতে পারলেন না, না ও বাবা কি মা ওই গাছ হয়ে আপনার সব কিছু দর্শন করছিল, যখনই দিলেন ও মারা গেল। তখন ওই ভদ্রলোক সে একদম চমকে উঠেছে, সে বলছে আমার বাড়িতে এরকম একটা গাছ ছিল, হ্যাঁ, হঠাৎ সে মারা গেল, আমরা বুঝতে পারলাম না, এত সুন্দর নদর গাছ উঠছিল, হ্যাঁ, আর এটা গয়া মানে পিণ্ডদান করার পরেই এটা হয়েছিল। আমি দেখলেন আত্মার কল্যাণের জন্য হতে পারে। এখন এগুলো আমরা বুঝতে পারি না যে বাবার যে কোনো শরীরেই থাক না কেন কোনো অসুবিধা নেই, যদি বাবা স্বর্গে থাকে কি নরকে থাকে কি বাবা একটা দেহ পেয়ে গেছে, হ্যাঁ, যেখানেই যাক না কেন আপনি তো সৎ উদ্দেশ্যে নিয়ে করছেন। হ্যাঁ, আর শুভ অনুষ্ঠানকারীর ইহলোকে বা পরলোকে কোনো দুর্গতি হয় না। এই ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের
মনে হয় 40 নম্বর শ্লোকে বলে দিয়েছেন, ভগবান নিজে বলছেন যে মনে আছে যে শুভ অনুষ্ঠানকারীর কোনো ইহকাল পরকাল কোনোতেই ক্ষতি হয় না, বুঝেছেন? আমার কাছে গীতা আছে, আপনাকে আমি দেখে বলছি। হ্যাঁ, 40 নম্বর শ্লোক, 6 অধ্যায়ের 40 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেয় নামুত্র বিনাশ সতস্য বিদ্যতে নাই কল্যাণ কৃত কষ্টিত দুর্গতিং তত গচ্ছতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারীর পরমার্থবিদদের ইহলোক পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। হ্যাঁ, এই যে লোককে আপনি কিছু দান করবেন, এটা একটা বিরাট কল্যাণকারী অনুষ্ঠান। আর এমনিতে ভগবান ইচ্ছা টাকা কড়ি কত গিয়ে আছে, আবার দিলে তো আমার লোকসান নেই, তাই না? যদি আপনি বিশ্বাস করুন না করুন, ভগবানের সেবায় দিলে তো লোকসান নাই, অসুবিধা কী আছে? তা কি প্রসঙ্গে, হ্যাঁ, তা ভরত সঙ্গে সঙ্গে বাবার উদ্দেশ্যে ওই গঙ্গা জল অর্পণ করেছিলেন। হ্যাঁ, বুঝেছেন? আপনি যদি মনে করুন কোথাও গেছেন বা মায়াপুরে এসেছেন, মায়াপুরে এসে আপনি রাধা মাধবের কাছে প্রার্থনা করতে পারেন যে রাধা মাধব, এই নৃসিংহদেব, এই পঞ্চতত্ত্ব, আমার বাবার, আমার মায়ের আত্মার কল্যাণের জন্য আপনার কাছে প্রার্থনা করছি, আপনি কৃপা করুন, তারা যেখানেই থাকুক না কেন তারা যেন সদ্গতি প্রাপ্ত হয়, ভক্তগৃহে জন্মগ্রহণ করে। এইভাবে আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। আর এটা প্রার্থনা করা এটা ছেলের কাজ, মেয়ের কাজ এটা, বুঝেছেন? ছেলে মেয়ের কাজই হচ্ছে বাবা মার জন্য এইভাবে মঙ্গল করা, হ্যাঁ, কামনা করা, কোনো অসুবিধা নেই। ভগবান চৈতন্য মহাপ্রভু যখন তিনি পুরীতে ছিলেন, জগানন্দ পণ্ডিতকে পাঠিয়েছিলেন। পাঠানোর পরে জগানন্দ পণ্ডিতকে বলে পাঠালেন মহাপ্রভু যে মাকে বলো যে আমার প্রণাম জানিয়েছে, মা যেন গ্রহণ করে। হ্যাঁ, অনেকে বলে না যে গঙ্গায় যাচ্ছ, আমার নামে একটা গঙ্গায় ডুব দিয়ে দিও। আমি তখন চিন্তা করলাম ওর নামে ডুব দিলে হবে, এখন তারপরে দেখছি মহাপ্রভু বলছেন যে আমার নামে মাকে একটা প্রণাম করো। হ্যাঁ, ঠিক আছে। আমি বললাম বাহ, খুব ভালো কথা তো। হ্যাঁ, তো এগুলো আছে শাস্ত্রের কথা, এগুলো মানে মিথ্যা নয়। হ্যাঁ, তাই ভগবান ভরত অনেক নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করলেন, কিন্তু শেষে রামচন্দ্র ভগবান গেলেন না। খুব সুন্দর সুন্দর কথা। দেখুন, ভগবান রামও মাকে প্রণাম করছেন। অনেক সময় অনেক বড় ছেলে এখনকার দিনে দেখি মাকে প্রণাম তো করে না, মায়ের এই হাঁটুতে একটু হাত দিয়ে দিল। হ্যাঁ, আমি একটা ছেলেকে বললাম যে মাকে একটা গীতা দিয়ে প্রণাম করো, সে মায়ের হাতে গীতা দিল, দেওয়ার পরে এরকম করে একটু নিচুটাও মানে প্যান্টটাও পড়েছে, তো সেই কি চুস প্যান্ট একটু পড়েছে, তো আমি তা হলেও মাকে একটু নিচু হয়ে প্রণাম করো। তাই এরকম করে নিচু হয়ে গিয়ে মায়ের এই হাঁটুতে এরকম করে ঠেকে দিয়ে এরকম করে দিল। মা বললো ঠিক আছে ঠিক আছে বাবা। আমি না না না, ভালো করে মাথা নিচু করে প্রণাম করুন। হ্যাঁ, তারপরে আবার অনেক নিচু করে। তো এখানে দেখতে পাচ্ছি যে বশিষ্ঠ মুনি দশরথের 3 রানীকে নিয়ে রামের কুটিরে পৌঁছালেন। তখন রামকে দেখতে পেয়ে তারা অত্যন্ত বিষণ্ণ হলেন। তাকে দেখতে স্বর্গ থেকে পতিত দেবতাদের মতো মনে হচ্ছিল। রাম দ্রুত উঠে মাতাদের প্রণাম করলেন, মায়েদের। হ্যাঁ, চরণ স্পর্শ করে প্রণাম করেছে, দেখছেন? চরণ স্পর্শ করে প্রণাম করা উচিত। চরণ স্পর্শ করতে গেলেন। তারপর তিনি যখন তাদের প্রণাম নিবেদন করলেন, তখন তারা রামের পিঠে হাত বুলিয়ে দিলেন। মা ছেলের পিঠে যেমন হাত বুলায়, সেরকম পিঠে হাত বুলিয়ে দিলেন, ধুলো পরিষ্কার করে দিলেন। কারণ রামচন্দ্র ভগবান তো এতে শুতেন, তো
ট্রেনে যেন ধুলো লেগেছে, পরিষ্কার করে নিলেন। অশ্রুসিক্ত হয়ে সীতা লক্ষ্মণ তাদের মাতাদের চরণ স্পর্শ করলেন। সীতাও প্রণাম করলেন, লক্ষ্মণও প্রণাম করলেন। রাম যখন বশিষ্ঠের চরণ স্পর্শ করতে গেলেন তখন কৌশল্যা সীতাকে আলিঙ্গন করলেন। হ্যাঁ, কৌশল্যা মা সীতাকে আলিঙ্গন করেছেন। রাম তার গুরু বশিষ্ঠের সামনে বসলেন, আরও অনেকেই সেখানে সমবেত হয়েছিলেন। তারপর ভ্রাতা ভরত রামকে বললেন, আমি আপনাদের কৌশল রাজ্যে ফিরে নিয়ে যেতে চাই। মানে ভরতের ঘুরিয়ে ফিরে একটাই কথা যে চলো, কোনো কথা ও শুনছে না। ভরতের একটাই কথা আছে যে আপনি রাজ সিংহাসনে বসবেন। তা আমরা কালকে, আজকে তো সময়, হ্যাঁ আমরা এখন প্রশ্ন উত্তর নেব, তারপরে কালকে আবার ভরত কি বলছেন তারপরে এখান থেকে একটু পাঠ করব, করব। জাবালি বলে একজন আছেন, তিনি মানে মায়াবাদ দর্শনের মতো কিছু কথা বলছিলেন ভগবান রামকে। হ্যাঁ, যারা দেখবেন মায়াবাদ প্রচার করে তারা এমন এমন কথা বলে যেন মনে হবে ওরা ঠিকই বলছে। যারা একটু শাস্ত্র জানে না তারা বলবেন না না ঠিকই বলছে, তখন ওদের কথার যুক্তিকে হারানোও খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তা কালকে আমরা সেগুলো পাঠ করব, হ্যাঁ, সুন্দরভাবে। তাহলে আজকে আপনারা শুনেছেন, আজকে আর কেউ দেয়নি কমপ্লেন যে কোনো অসুবিধা হচ্ছে কি না। হ্যাঁ, তা এখানে যারা যারা প্রশ্ন বলছেন তা দেখি। কি বুদ্ধদেব মানা দণ্ডবাদ প্রণাম। আচ্ছা, দণ্ডবাদ পাল দণ্ডবাদ প্রণাম, সব দণ্ডবাদ প্রণাম। আচ্ছা, গুরুমাজের মোবাইল নম্বর নেই, আকাশ মণ্ডল। হ্যাঁ, গুরুমাজের ওই সেক্রেটারি বা আপনি কিছু জানলে ওই ভক্তি বিজয়, শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ, তিনি সন্ধ্যেবেলা ক্লাস দেন, ওনাখানে ওনার ফোন নম্বর আছে, ওনাকে কিছু বললে আপনি গুরুমাজের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আকাশ মণ্ডল মহারাজ, ঘুম থেকে উঠে আসার সময় হরে কৃষ্ণ বলে কি হবে, আবার করে দেখুন। হ্যাঁ, বুঝলেন, খেলে তবে তো বুঝতে পারবেন যে কী হবে না হবে। করে দেখুন কয়েকদিন, করতে অসুবিধে কী আছে? এমনিতে আমাদের মন কত দিকে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করে দেখুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, একটা ডাক্তার, একটা ছোট্ট কাহিনী বলি, খুব আনন্দ পাবেন। এখন ডাক্তার তিনি ওই আমাকে বললেন যে আপনার ভগবান আছে নাকি, আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আমি বললাম আপনার দোকানে কাস্টমার আছে নাকি, যে আপনি দোকান খুলে বসে আছেন। তখন উনি বলছেন দোকানে যদি কাস্টমার না থাকে দোকান খোলে নাকি। আমি বলছি আমার ভগবান না থাকলে আমি ঘুরি নাকি। তখন বলার পরে